হ্যালো ভিউয়ার্স, আজ আমি ক্লাস 8-এর বাংলা সাজেশন তোমাদের যেটা রয়েছে পথের পাঁচালী, ছোটদের পথের পাঁচালী, এখান থেকে তোমাদের কাছে আমি সাজেশন প্রশ্ন বলে দেবো। এগুলো ভালো করে করবে, প্রথমেই বলছি এখান থেকেই কমন পাবে, ঠিক আছে? ছোটদের পথের পাঁচালী কে লিখেছেন? কবি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ওকে, তো দেখো এখানে কি কি প্রশ্ন করবে। আর হ্যাঁ, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখো, তোমাদেরই সুবিধা হবে। ওকে, আর যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল বাটনটা ক্লিক করে রেখো, তাহলে কি হবে, পরের ভিডিওগুলো পরপর পেয়ে যাবে। ওকে, তো চলো শুরু করছি। প্রথম প্রশ্ন, পাঠ্যাংশে কোন স্থানের কথা বলা হয়েছে? উত্তর হবে নিশ্চিন্দিপুরের কথা বলা হয়েছে। বালকটির বাবা ও মার নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে বালকটির বাবার নাম হচ্ছে হরিহর এবং মা হচ্ছে সর্বজয়া, ঠিক আছে? এখানে কোন বাগান জমা দেওয়ার কথা বলা হয়েছে? কলা বাগান জমা দেওয়ার কথা এখানে বলা হয়েছে, ঠিক আছে? গল্পের শুরুতে কোন মাসের কথা বলা হয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, গল্পের শুরুতে মাঘ মাসের কথা বলা হয়েছে, ঠিক আছে? নিশ্চিন্দিপুরের কয়েকজন লোক কোন পুজোর জন্য বা কোন পুজোর বিকালে গ্রামের বাইরে মাঠে নীলকণ্ঠ পাখি দেখতে গিয়েছিল বা যাচ্ছিল? উত্তর হবে সরস্বতী পুজোর বিকালের সেই সময়, ঠিক আছে? যেহেতু মাঘ মাস, সেজন্য সরস্বতী পুজোর বিকেলে। তারপরে প্রশ্ন, খোকার বয়স ছিল কত? খোকার বয়স ছিল 6 থেকে 7 বছর। বালক ঝোপের মধ্যে ড্যাশ দেখেছিল। কি দেখেছিল? ঝোপের মধ্যে খরগোশ দেখেছিল। এই ধরনের প্রশ্নই তোমাদের কিন্তু পরীক্ষাতে দেবে, ঠিক আছে? ছোট ছোট শর্ট প্রশ্ন বলতে পারো। তারপরে প্রশ্ন, বালক কার সঙ্গে নীলকণ্ঠ পাখি দেখতে গিয়েছিল? উত্তর, বালক তার বাবা ও কয়েকজন প্রতিবেশীর সঙ্গে নীলকণ্ঠ পাখি দেখতে গিয়েছিল। বালক কোথায় খরগোশের ছবি দেখেছিল? না, বালক দেখেছিল বর্ণ পরিচয়, ঠিক আছে? খরগোশের ছবি দেখতে পেয়েছিল। গ্রামের বাইরে নদীর ধারে মাঠটি কি নামে পরিচিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটা উত্তর হবে কুঠির মাঠ নামে পরিচিত। তারপর বালক পথে কোন ফলে হাত দিতে গিয়েছিল? বালক পথে আলকুশি ফলে কিন্তু হাত দিতে গিয়েছিল। এই যে আমি বারবার বালক বালক বলছি, এই বালকটি কে? এই বালকটি হচ্ছে অপু, ঠিক আছে? আর অপুর দিদির নাম কি? দুর্গা। তো এর পরের প্রশ্ন, অপুর দিদির নাম একটু আগেই বললাম, উত্তর হবে দুর্গা। দুর্গার বয়স কত? দুর্গার বয়স হচ্ছে 10-11 বছর। উত্তর হবে 10-11 বছর। দুর্গার হাতে কি ছিল? দুর্গার হাতে ছিল সোনার রূপো নাকি কাচের চুড়ি? উত্তর হবে দুর্গার হাতে কাচের চুড়ি ছিল। নারিকেলের মালায় ড্যাশ মাখা ছিল? নারিকেলের মালায় আম মাখা ছিল, ঠিক আছে? সর্বজয়া রান্নাঘরের দাওয়ায় ড্যাশ কাটতে বসলো। কি কাটতে বসলো? না, শশা কাটতে বসলো। স্বর্ণ ছিল ড্যাশ। স্বর্ণ কি ছিল? গোয়ালিনী। ওকে, অন্নদা রায়ের বাড়িতে হরিহর কিসের কাজ করত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হরিহর কিন্তু গোমস্তার কাজ করত। তারপরে প্রশ্ন, হরিহর কোথায় কাজ করে? একটু আগেই বললাম হরিহর অন্নদা রায়ের বাড়িতে গোমস্তার কাজ করে, ঠিক আছে? তারপরে প্রশ্ন, অপুদের বাড়ির পাশে কার ভিটা জঙ্গলে পরিণত হয়েছে? উত্তর দেখো, অপুদের বাড়ির পাশে নীলমণি রায়ের ভিটা জঙ্গলে পরিণত হয়েছে, ঠিক আছে? নীলমণি রায়ের ভিটাটা। ওকে, তারপরে ট্রিপল স্টার প্রশ্নটি হচ্ছে, অপুর টিনের বাক্সে কি কি সম্পত্তি ছিল? দেখো, অপুর টিনের বাক্সে একটি রং ওঠা কাঠের গোড়া, মানে কাঠের ঘোড়া, একটা টোল খাওয়া টিনের ভেপু বাসি, গোটা কত কড়ি 2 পয়সা দামের পিস্তল, কতগুলো শুকনো নাটা ফল, খান কত খাপড়ার কুচ্চি ইত্যাদি সম্পত্তি ছিল। এই প্রশ্নটা কিন্তু খুব ভালো করে তৈরি করবে, ঠিক আছে? অপুদের টিনের বাক্সে মানে কি ছিল? ওকে, এটা কিন্তু প্রশ্নটা ভীষণ পরীক্ষাতে দেয়। তারপরে প্রশ্ন, কাজেই পাশের এই ভিটাও জঙ্গলাবৃত হইয়া পড়িয়া আছে। কোন ভিটার কথা বলা হয়েছে? একটু আগেই আমরা পড়লাম না, নীলমণি রায় ভিটার কথা বলা হয়েছে। তা জঙ্গলে আবৃত কেন? বলছে 1 বছর নীলমণি রায় গত হয়েছেন, তার পরিবার পুত্রকন্যা নিয়ে পিত্রালয়ে বাস করছেন। তাহলে নীলমণি রায় কোথায় বাস করছেন এখন? পিত্রালয়ে, ঠিক আছে? এই কারণে উক্ত ভিটা জঙ্গলে আবৃত হয়েছে। ওকে, তারপরে প্রশ্ন, অপুদের বাড়ি হইতে কিছু দূরে একটি খুব বড় অশ্বত্থ গাছ ছিল। গাছটির দিকে তাকিয়ে অপু কি ভাবতো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো উত্তর, বড় অশ্বত্থ গাছটার দিকে চেয়ে অপু অনেক অনেক দূরের কোনো দেশের কথা ভাবতো, যে দেশের রাজপুত্রদের কথা সে মায়ের মুখে শোনে। তারপরে প্রশ্ন, আহারাদির পরে অপুর মা কি করতেন? উত্তর, আহারাদির পরে অপুর মা জানালার ধারে আঁচল পেতে শুয়ে সুর করে কাশিদাসী মহাভারত পড়তেন। তারপরে প্রশ্ন, মহাবীর কিন্তু চিরদিনের কৃপার পাত্র কর্ণ। অপু কর্ণকে চিরদিনের কৃপার পাত্র মনে করেছে কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উত্তর, মায়ের মুখে শোনা মহাভারতের যুদ্ধে কর্ণের রথের চাকা মাটিতে পুঁতে যাওয়ার তা তোলার চেষ্টায়
চেষ্টায় রত থাকা অবস্থায় অর্জুন যেরকম নির্মমভাবে তাকে হত্যা করে, তাতে অপুর কর্ণের ওপর করুণা জন্মায়। সে মনে করে কর্ণ যেন রোজই রথের চাকা মাটি থেকে প্রাণপণে তোলার চেষ্টা করছে। এই ছবিটাই তার মনে বারবার ফুটে ওঠে। কার মনে? অপুর মনে। ঠিক আছে, তারপরে প্রশ্ন, দুর্গা আকশি দিয়ে কি পেরেছিল? উত্তর, দুর্গা আকশি দিয়ে নোনা ফল পেরেছিল। তারপরে প্রশ্ন, ওমা ও আবার কে রে, কে চিনতে পারছি নে? সর্বজয়া অপুকে রেখে একথা বলেছেন কেন? দেখো, অপু নাকে ওর কলমি ফুলের নোলক পরে দিদিকে আড়াল করে দাঁড়িয়েছিল। সেই নোলক পরা অবস্থায় অপুকে দেখে চিনতে না পেরে সর্বজয়া অর্থাৎ অপুর মা। এরপরে প্রশ্ন, ওমা ও আবার কে রে, কে চিনতে পারছি রে? সর্বজয়া অপুকে দেখে একথা বলেছেন কেন? উত্তর দেখো, অপু নাকে ওর কলমি ফুলের নোলক পরে দিদিকে আড়াল করে দাঁড়িয়েছিল। সেই নোলক পরা অবস্থায় অপুকে দেখে চিনতে না পেরে সর্বজয়া কথা বলেছিলেন। তারপরে প্রশ্ন, বাবার কাছ থেকে দেখিস রথের সময় 4টে পয়সা নেব, দুর্গা অপুকে সঙ্গে নিয়ে এমন পরিকল্পনা করেছে কেন? দেখো, দশহরা পুজো উপলক্ষে দুর্গা তার ভাই অপুকে নিয়ে ভুবন মুখুজ্জের বাড়িতে উপস্থিত হলে সেই বাড়ির বিধবা কর্ত্রীর সেজ বউ তার 2 ভাই বোনকে লক্ষ্য করে কটু কথা বললে দুর্গা রথের সময় বাবার কাছ থেকে 4টে পয়সা নিয়ে মেলা থেকে মুরগি কিনে খাওয়ার পরিকল্পনা করেছে। এরপরের প্রশ্ন, সেজ ঠাকুরন দুর্গাদের বাড়িতে কেন এসেছিল? দেখো, সেজ ঠাকুরন টুনুর হারিয়ে যাওয়া পুতির মালা খুঁজতে দুর্গাদের বাড়ি এসেছিল। তারপরে প্রশ্ন, দুর্গার টিনের বাক্স থেকে তারা কি কি জিনিস উদ্ধার করেছিল? দেখো, দুর্গার টিনের বাক্স থেকে তারা 1 ছড়া পুতির মালা ও সোনামুখী আমের গুটি উদ্ধার করেছিল। অপুর মায়ের উপর রাগ হয়েছিল কেন? দেখো, অপুর মা রাগে দুর্গাকে মেরেছিল এবং তার মাথার চুল ছেড়ে দিয়েছিল, তাই অপুর মায়ের উপর রাগ হয়েছিল। তারপরে প্রশ্ন, পটলির বোনের নাম কি? দেখো, পটলির বোনের নাম হচ্ছে রাজি। ওকে। তারপরে প্রশ্ন, সন্ধ্যার সময় পটলির ঠাকুমা কি করছিল? দেখো, সন্ধ্যার সময় পটলির ঠাকুমা বাড়ির ওয়াকে বসে ছেলেপিলেদের নিয়ে গল্প করছিলেন। তারপরে প্রশ্ন, সর্বজয়া দুর্গাকে কিভাবে চুরির শাস্তি দিয়েছিলেন? দেখো, সর্বজয়া দুর্গার নামে চুরির অভিযোগে প্রথমে অবাক হয়ে যায়। সে দুর্গার রুক্ষ চুলের গোছা টেনে তাকে মারতে থাকে এবং বাড়ি থেকে বের করে দেয়। অপু দুর্গাকে কোথায় কোথায় খুঁজেছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, অপু দুর্গাকে টুনু, পটলি ও নেড়াদের বাড়িতে খুঁজেছিল। দিদির জন্য বড্ড মন কেমন করছে। এখানে কার মন খারাপ করছে, কার জন্য মন খারাপ করছে, মন খারাপের কারণ কি, ভালো করে করবে। এটা আমি আর পড়ছি না, তোমরা কিন্তু এখান থেকে উত্তরটা নিয়ে নেবে। ওকে। তারপরে প্রশ্ন, অপু তালপাতায় কি লিখছিল? অপু তালপাতায় হাতের লেখা লিখছিল। তারপরে প্রশ্ন, মজুমদারদের মোহর কুড়িয়ে পাওয়ার গল্প কে করত? উত্তর হবে পিসি করত। ঠিক আছে। তারপরে প্রশ্ন দেখো রয়েছে, চকচকে জিনিসটি আসলে কি ছিল? দেখো, চকচকে জিনিসটি আসলে ছিল বেলোয়ারি কাজ। তারপরের প্রশ্ন, সত্যবাবু কে ছিলেন? দেখো উত্তর, সত্যবাবু ছিলেন গাঙ্গুলি মশাইয়ের জামাই। ওকে। তারপরে প্রশ্ন, ভিজে মাটির গন্ধ কেমন হয়? উত্তর হবে সোদা সোদা। ঠিক আছে। অপু দুর্গার মুখ বৃষ্টি ধোয়া ড্যাশ ফুলের মতো সুন্দর লাগছিল। অপু দুর্গার মুখ বৃষ্টি ধোয়া জুই ফুলের মতো সুন্দর লাগছিল। ঠিক আছে। তারপরে প্রশ্ন, ঝড়ের মধ্যে অপু দুর্গা কি করতে বেরোয়? উত্তর, আম কুড়োতে বেরোয়। অপু দুর্গাকে কে তাড়াতে বারণ করে? উত্তর হবে রানু। রানু বারণ করে আর সতু কিন্তু তাড়িয়ে দেয়। ঠিক আছে। দুর্গা আর অপু কি কি জিনিস হাতে বাড়ি ঢুকছিল? উত্তর, দুর্গা একটা ঝুনো নারকেল এবং অপু একটা নারকেলের বাগলো হাতে নিয়ে বাড়ি ঢুকছিল। বৃষ্টি যাতে বন্ধ হয়ে যায় তাই অপু দুর্গা কি বলছিল? উত্তর দেখো, বৃষ্টি যাতে বন্ধ হয়ে যায় তাই অপু দুর্গা বলছিল, নেবুর পাতায় করম চা, হে বৃষ্টি ধরে যা। তারপরে প্রশ্ন, সর্বজয়া জল তুলতে কোথায় গিয়েছিল? দেখো, সর্বজয়া জল তুলতে ভুবন মুখুজ্জের বাড়ি গিয়েছিল। ঠিক আছে। তারপরে প্রশ্ন, ভুবন মুখুজ্জের বাড়িতে কে চিৎকার করছিল? উত্তর হবে সেজ ঠাকুরন চিৎকার করছিল। সর্বজয়া কেন অপু দুর্গাকে নারকেলটা ফেরত দিতে বলল? দেখো, সেজ ঠাকুরনের অভিশাপ যেন দুর্গা অপুর না লাগে সেই উদ্দেশ্যেই সর্বজয়া নারকেলটা ফেরত দিতে বলেছিল। সর্বজয়া কোথায় প্রদীপ দিয়েছিল? কোথায়? উত্তর, তুলসী তলায়। তারপরে প্রশ্ন, অপু ভয়ে চোখ বুঝিল। অপু ভয় পেয়েছিল কেন? এটা ভালো করে করবে, উত্তর এখান থেকে তোমরা পড়ে নেবে। আমি আর পড়ে শোনাচ্ছি, তোমরা কিন্তু পড়ে নিও। পড়লে পরে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, তো তাই কিছু কিছু প্রশ্ন তোমরা কিন্তু উত্তরটা দেখে নেবে। তারপরে প্রশ্ন, সর্বজয়া খিড়কির বাইরে কাঠ হইয়া দাঁড়াইয়া রহিল। সর্বজয়া কেন এমন করেছিল? তারপরে প্রশ্ন, গুরু মহাশয়ের নাম কি? উত্তর, গুরু মহাশয়ের নাম হলো প্রসন্ন। ঠিক আছে। তারপরে প্রশ্ন, গুরু মহাশয় কিসের দোকান করতেন? না, মুদির দোকান করতেন। ঠিক আছে। তারপর
পাঠশালায় শিক্ষাদানের জন্য উপকরণ হিসেবে শুধু কি ছিল? উত্তর শুধু ছিল বেত। ঠিক আছে, পাঠশালায় শিক্ষাদানের জন্য উপকরণ হিসেবে শুধু বেত ছিল। তারপরে প্রশ্ন, ফোনে কি করছিল? দেখো, ফোনে স্লেটে দাগ কেটে খেলছিল। হাসছো কেন খোকা, এটা কি নাট্যশালা? কার উক্তি? এই উক্তিটি হলো প্রসন্ন গুরু মহাশয়ের। তারপরে প্রশ্ন, পাঠশালা কখন বসতো? পাঠশালা কখন বসতো? উত্তর দেখে নাও, পাঠশালা বসতো বিকেলে। তারপরে প্রশ্ন, পাঠশালায় কতজন ছেলে মেয়ে পড়তে আসতো? ভালো করে করবে। পাঠশালায় দেখে নাও 8-10টি ছেলে মেয়ে পড়তে আসতো। ঠিক আছে, পাঠশালায় অপু কিসের ওপর বসতো? পাঠশালায় অপু কিসের ওপর বসতো না জীর্ণ কার্পেটের ওপর বসতো। তারপরে প্রশ্ন, বিকেলবেলা কে কে পাঠশালায় গল্প করতে আসেন? বিকেলবেলা দিনু পালিত, রাজু রায়, রাজকৃষ্ণ সান্যাল মহাশয় পাঠশালায় গল্প করতে আসেন। সান্যাল মহাশয় কোন বিশেষ খাবারের নাম উল্লেখ করেছিলেন? উত্তর দেখে নাও, প্যারা নামে এক বিশেষ খাবারের উল্লেখ তিনি করেছিলেন। বুধ কে ছিল? বুধ ছিল গাড়োয়ান, সে গরুর গাড়ি চালাতো। তাহার চোখে জল আসিতেছিল, কার চোখে কেন জল আসছিল? ভালো করে করবে। অপু ভয়ে আড়ষ্ট হইয়া গেল বা আড়ষ্ট হইয়া উঠিল, কেন? এর বাকি উত্তরটা এই পর্যন্ত শেষ হলো। একদিন পাঠশালায় এমন একটি ঘটনা হইয়াছিল যাহা তাহার জীবনে একটি নতুন অভিজ্ঞতা। নতুন অভিজ্ঞতাটি বর্ণনা করো। খুব ভালো করে করবে, আমি উত্তর সময় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তারপরে প্রশ্ন, সর্বজয়া অপুর জন্য কি ভাজছিল? সর্বজয়া অপুর জন্য চাল ভাজা ও ছোলা ভাজা ভাজছিল। নীলুর সঙ্গে অপুর কোথায় যেতে রাজি হলো? নীলুর সঙ্গে অপু দক্ষিণ মাঠে পাখির ছানা দেখতে যেতে রাজি হলো। তারপরে প্রশ্ন, দক্ষিণের মাঠ থেকে কত দূর? মানে দক্ষিণের মাঠ গ্রাম থেকে কত দূর? প্রায় 1 মাইলেরও বেশি দূর। পথ হারিয়ে অপু নীলু কোথায় এসে পৌঁছালো? উত্তর দেখে নাও, পথ হারিয়ে অপু ও নীলু আতুরি ডাইনির বাড়ির পথে এসে পৌঁছালো। কোন অপরাধে আতুরি ডাইনি জেলে পাড়ার এক ছেলের প্রাণ কেড়ে নিয়েছিল? উত্তর দেখে নাও, আতুরি ডাইনিদের উঠোনের গাছের বিলাতি আমরা পাড়ার অপরাধে সে জেলে পাড়ার এক ছেলের প্রাণ কেড়ে কচু পাতায় বেঁধে জলে ডুবিয়ে রেখেছিল। সর্বজয়া উনুন ধরিয়ে কি ভাজছিল? সর্বজয়া উনুন ধরিয়ে তালের বড়া ভাজছিল। তারপরে প্রশ্ন, ফিরিতে যাইয়া নীলু পথ হারাইয়া ফেলিল। নীলু কোথায় যাচ্ছিল? পথ হারানোর ফল কি হয়েছিল? ভালো করে করবে। তারপরে প্রশ্ন, অপু মুখ শুকাইয়া গেল, কখন অপুর এমন হয়েছিল? ঠিক আছে, তারপরে প্রশ্ন, রাত্রি তো ওইসব গল্প বলিস না দিদি। দিদি তাকে মানে কার গল্প বলতো? সে কার গল্প শুনতে চাইতো? খুব ভালো করে করবে। ভয় কি মরে ও বাবারা, কার উক্তি? সে কাদের বাবা বলে সম্বোধন করেছিল। তারপরে প্রশ্ন, তার সমস্ত শরীর যেন জমিয়া হিম হইয়া গেল, কার এমন হলো? এটাও ভালো করে করবে। ঠিক আছে, তো তোমাদের ছোটদের পথের পাঁচালী থেকে ফার্স্ট ইউনিট টেস্টের জন্য এই হলো সাজেশন। এইগুলো ভালো করে করো, এর মধ্যেই কমন পাবে। ঠিক আছে, তো আজকের এই ভিডিওটা আমি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক ও বন্ধুকে শেয়ার করে দিও। ওকে, তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, আর হ্যাঁ, ভালো করে পড়ো। যদি কোনো প্রশ্ন থাকে সেটাও জানাতে ভুলো না। ওকে।